আমাকে প্রচুর লোভ দেওয়ার চেষ্টা করে, এই গিফট আছে, সেই গিফট আছে, ওই গিফট আছে। 2 দিন আগে যে ভিডিওটা ছাড়লাম তোমাদের ডিপো অনুযায়ী, তোমাদের এই দিনে আমরা প্লাইউডে যাচ্ছি এবং সাথে যে ডোর প্যানেলগুলো আছে, ওই ওয়াটারপ্রুফ ডোর যেগুলো হয় সেগুলোতেও যাচ্ছি। এখানটা আউটলেট আছে, কাউন্টার আছে, সেখান থেকে তোমাদের ডিপোটা কত দূর সেই ডিপো অনুযায়ী তোমাদেরকে অর্ডারিংটা করতে হবে। হে ভাই লোক, সকলকে জানাই সুপ্রভাত। তো আশা করি তোমাদের সকলের দিনটা ভালো যাচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি স্টোরে যাওয়ার জন্য। তো চলো স্টোরে যাই, স্টোরে গিয়ে তোমাদের দেখাই কি হয় না হয়। এখন গিয়ে স্টোরে ভিডিও বানাতে পারবো না, বিকালবেলায় বানাবো, বিকজ এখন একটু চাপ আছে, ভিডিও শ্যুট করতে পারবো না। অনেক কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, এই যে অলরেডি বসে আছে, আমি ভিডিওতে দেখছি। চলো পরে একটু ফ্রি হয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। চলো গাইস। তো গাইস এখন একটু ফ্রি হলাম, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে লাঞ্চ করব। সকালেও খাই নাই। তো গাইস এখন ব্রেকফাস্ট কাম লাঞ্চ করব। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে লাঞ্চ করা যাক। চলো। তো গাইস এখন চলছে দুপুর, সকালের ব্রেকফাস্ট কাম দুপুরের লাঞ্চ, ব্রেলাঞ্চ গাইস, ব্রেলাঞ্চ চলছে এখন। আজকে খাবার দাবারের মেনুতে আছে সাদা ভাত, ডাল, এটা কি জানি না, এটা বেগুন ভাজা, এটা পেঁয়াজ আলুর ভাজা। তো এখন খেয়ে দিয়ে স্টোরে যাব। কালকের ব্লগটা এডিট করে আপলোডে বসালাম এখন জাস্ট, তো তাই জন্য আর নতুন করে ব্লগ করতে পারি নাই। তোমরা জানো আমার মোবাইলের স্পেসের অবস্থা খুব বাজে। একটা ব্লগ করলে একটাই করে আগে এডিট করে আপলোড করে তারপরে নেক্সটটা চালু করতে লাগে। তাই জন্য কোনো ব্যাকআপও রাখতে পারি না, কিছু রাখতে পারি না। জিৎ আসছে আজকে 7 দিন পর। তো অনিতা দি, দিদি হাই করে দাও। হ্যাঁ তো গাইস আমার মা আমার ব্লগ দেখবে না, যত সব খাবারের ভিডিও ব্লগ ওই সব দেখতে থাকে, ফুড ব্লগ। আমার ব্লগটাও দেখো না, দেখবে না ফুড ব্লগ। মোবাইলটা দেখাবো তোমাদের, যে মোবাইলটা ধরবে বাস সাথে সাথে ফেসবুকটা খুলবে আর শুরু ফুড ব্লগিং। আজকে এই দাদার বিরিয়ানি, কালকে ওই কাকুর বিরিয়ানি, পরশু ওই কাকির পরোটা, অমুক তমুক, কি বলবো। আর আমি তো ফেসবুকে আপলোড করি না, আমি ইউটিউবেই আপলোড করি, কারণ ফেসবুকে অনেক চেনা জানা লোকজন আছে। এটাই হচ্ছে বলার জন্য একটু খুললাম ক্যামেরাটা। ভাই লোক চলে আসছি স্টোরে, অনেকক্ষণ হইলে চলে আসলাম। তো জিৎ এখন খাইতে গেছে, তো এই বিল বুক বের করলাম, এখন সব বিলগুলো সাবমিট করব একটু পরে। তো আজকে যা যা হইলো না হইলো সেগুলো আইসে ফটাফট এন্ট্রি করলাম, সমস্ত কিছু করানো হয়ে গেল। কাল পরশু মাল ঢুকবে, ম্যাটেরিয়াল সব রিসিভ করব, তো ওটাও দেখাবো তোমাদের। তো চলো ভাই। অ্যাকচুয়ালি বাংলাতে কথাটা আমি মানে কেমন লাগতেছে বলতে, তো তোমরা একটু কমেন্ট করো প্লিজ আমাকে, যে আমি হিন্দিতে বানাবো না বাংলাতেই করব। তো ভাই লোক সন্ধ্যা দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ দেখা যায়। পিছনে আজকে ক্যামেরাম্যান হচ্ছে বিশ্ব সেরা, গিনিস বুকে নাম উঠবে, একদিনের ছুটি নিয়ে 8 দিন ছুটিতে কাটাইছে। 8 দিনে ওনার একদিন হয়, বুঝতে পারছেন তো? সেই ব্যক্তি সবাই চিনে গেছে। দেখা তো তার নাম বলার দরকার নেই। তো আমার তো কাজ চলতেছে এখন, বেশি দেখাইতে লাগবে না, হয়ে গেছে। তো সেগুলো করতে করতে আজকে অনেক লেট হয়ে যাবে। 2 দিন আমাদের বাংলায় ব্লগ চলছে, তোমরা জানো, ব্যাক টু ব্যাক বেঙ্গলি ব্লগিং, আর আমরা বাংলায় ব্লগ করছি আজকাল, ঠিক আছে? সিরিয়াসলি ভালোই বাংলায় করতেছি, কিন্তু বাংলায় খুব অকওয়ার্ড ফিল হচ্ছে। একটু পরে চা সিঙ্গাড়া নিয়ে আসবে, একটু খাওয়া হবে, দেখতেই পারবা তোমরা। তো চলো কাজটাও করি আর সাথে খাওয়া দাওয়াও করি। তো জিৎ চা নিয়ে চলে আসছে, সেই চা গরমা গরম। ওই দাঁড়া ওগুলো সরাই দিই। তো এখন চা সমোসা খাওয়া হবে আর কাজ করা হবে। তো কাজের মধ্যে এটাই আছে যে আজকে ভাই, হ্যাঁ যেটা বলতেছিলাম, আগের দিন একটা জিনিস বলতে বলতে থামে গেছি, ভাবলাম বলবো কালকে, তো আগের দিন বলা হয়ে ওঠে নাই। যে তোমরা যখন
কোনো কিছু অর্ডার করবা না, নিজেদের যে আইটেম অর্ডার করো, যখন অর্ডারটা যারা আপগ্রোয়িং, অনেকে আমাকে মেসেজ করছে, আমি দেখছি কয়েকটা ভিডিওতে লাস্টের, যে এই অর্ডার সংক্রান্ত কী করে তোমাদের ডিপো অনুযায়ী, তোমাদের যেখানটা আউটলেট আছে, কাউন্টার আছে, সেখান থেকে তোমাদের ডিপোটা কত দূর, সেই ডিপো অনুযায়ী তোমাদেরকে অর্ডারিংটা করতে হবে। তোমাদের ডিপো যদি সাপোজ তুমি আজকে মাল অর্ডার করলে 2 দিন পর আসে, 3 দিন পর আসে, 4 দিন পর আসে, সেখানে তোমাকে ব্যাকআপে জিনিস রাখতে হবে। আর যে সাপোজ তুমি আজকে অর্ডার করলে কালকে মাল চলে আসবে, সেখানে তোমাকে সেইভাবে অর্ডার করতে হবে। ক্যাপেক্স বেশি অর্ডারে ফাঁসাবে না। একটা পুঁজি যেটা নিয়ে বিজনেসে নামবে, একটা ব্যাকআপ ফান্ড রাখবে, যেখান থেকে হঠাৎ যদি দরকার হয় যে না এখন একটু দাম, যেখানটায় যেগুলো খুব রানিং আইটেম, পুট্টির বস্তা বলো, আরও অনেক কিছু এনামেল আছে, যেগুলো মনে হয় যে না এই সময় স্কিমে একটু অর্ডার কম পাচ্ছি, স্কিমে সস্তা হচ্ছে একটু, তখন আর উঠাও, যে বের হয়ে যাবে মালটা, বেকারে বেশি ফেলে রাখবে না, তাহলে কিন্তু লসে ঢুকে যাবে। ঠিক আছে, তো আমিও এইভাবে অর্ডার করি। কোনো রকমের আমাকে প্রচুর লোভ দেওয়ার চেষ্টা করে, এই গিফট আছে, সেই গিফট আছে, ওই গিফট আছে। 2 দিন আগে যে ভিডিওটা ছাড়লাম সেটার মধ্যে গিফট পেয়েছি, ওটা কিন্তু কোনো এক্সেস অর্ডার করে না, আমার যতটুকু দরকার আমি ওই মাসে বিল করছি, সেই বিলে একটা প্রেজেন্ট হয়ে, মানে গিফট একটা হয়েছে হয়তো, সেটা আমাকে দিছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যেটা দরকার ততটুকুই বিল করবে, তার চেয়ে বেশি করবে না। দেখো গাইজ, পুরা তোমার মোবাইল গুতাচ্ছে গাইজ, দেখো। কই তো কাস্টমার কই? হ্যাঁ, তোর কাস্টমার কই? এই যে কাস্টমার বসে আছে। আর কি যে কাস্টমার, কিসের কাস্টমার? ওষুধ লাগবে না? ওষুধ লাগবে গাইস। একটু বক বক করতে, তুই এখন বাংলায় গাইস, ওষুধ লাগবে আমাকে। কেন কেন? আমার শরীর খারাপ। কোথায় গেছিলিস বল, কার নামগুলা কি? ঘুরতে গেছি। আর কোথায় যাবে? ঘুরতেই যাবে মানুষ, মানুষ তো ঘুরতেই যায়। এনজয় কোথায় কি করে? ঘুরলি একটু বল, গাইজকে বল কি কি জায়গা দেখলি, ভিডিও করে রাখিস তুই? আনছি। তাই ভিডিওগুলো দিয়ে শেয়ার করি গাইজের সাথে। তো এটা মোবাইলে নাই তো, কার মোবাইলে আছে? আমার দিদির মোবাইলে। দিদি মোবাইলটা নিয়ে হ্যাঁ দিবে না কেন, কে চালে গেছে? এটা নিয়ে নিয়ে আসছে না, এখন নিয়ে যাবে এটা মোবাইল, কালকে নিয়ে যাবে। দুইটা মোবাইলের কেরামতি শেষ। নিয়ে চলে যাবে? হ্যাঁ, মাকে একটা মোবাইল কিনেছে, কাকি মোবাইল। কে? যাই হোক, 1600 টাকা। কি মোবাইল? বুদামলা। কোথায় একটা স্ক্রিন টাচ দিত, হ্যাঁ কাজে দিত। হ্যাঁ, গেম খেললাম, এখন তো গেম খেলতে হবে। হ্যাঁ, গেম কোনটাতে খেলবি? এটা চলে না এটা। এটাতে গেম খেলতে পারবি না? হ্যাঁ, তোর তো মানে 7:30 লেগে গেছে। ব্রেক টাইম ছিল এটা, আবার ব্রেক নেওয়া হয়ে গেছে, এখন আবার কাজে লেগে পড়বো। চা সিঙ্গাড়া সাটানো হয়ে গেছে গাইস, দেখানো হয়ে দেখানো হয় তাই। তো চলো গাইজ, শুরু করি আবার কাজ, পড়াশোনা। চলো ভাই, এখন বাজে 8:10 বাজতে যাচ্ছে, তো এখনো কাজ কমপ্লিট হয় নাই। মার্কেট দেখো পুরো আমাদের খালি। জিত গেছে চা আনতে, আর একবার এক রাউন্ড চা হবে। তো চলো আবার চা করি খাই, সেলস হিসাবটা আজকের করে ফেলাই তাড়াতাড়ি। চলো গাইস, চলো। তুই খাবি না? তো চলো, আর এক রাউন্ড চা চলতেছে এখন। ওকে 5 টাকা দিছিস ফেরত? হিসাব ক্লিয়ার? হ্যাঁ, চলো করতে থাকি, কাজ করি আর চা খাই। 200 ভালো বানাইছে রে চাটা। হ্যাঁ, কি চাটা ভালো বানাইছে। ভালো লাগছে না? হিন্দি তাও একটু মনে হয় ঠিকঠাকই বলি। হ্যাঁ, মানে কেমন লাগে, অত সব লজ্জাটাতে লাগে না। বাংলায় বলতে একটু বেশি লজ্জা লাগতেছে দেখি। তো যাই হোক, দেখি অভ্যাসের ব্যাপার, 10 দিন করলে পরে বোঝা যাবে। বাংলায় ব্লগ কেমন লাগতেছে একটু জানায়ও। তো চলো করি, আর জিতেরও সুবিধা হবে ব্লগিং করতে। জিৎ কালকে থেকে রং বানাবে, রং বানানোগুলো ছাড়বে জিতের ইনস্টাগ্রামে, সৌরভ রয় @instagram.com, তাই তো?
ফলো করে দিবা যারা যারা আসো। আর আমাকেও ইনস্টাগ্রামে কানেক্ট করতে চাইলে করে দিতে পারো, চক্রবর্তী.সৌমিক। তো আমার নাম সৌমিক চক্রবর্তী আর কি। ইন্ট্রো ভিডিও যারা দেখো নাই আমার, তাদেরকে জানাই দিই আমি আমার শহরের একটা মার্কেটে পেইন্টের ডিলারশিপ নিছি। অমরনাথ পেন্টিং সার্ভিসও আমার একটা সার্ভিস বিজনেস আছে, প্লাস অমরনাথ ট্রেডার্সে আমরা বার্জারের সমস্ত প্রোডাক্টের সাথে ডিলিং করি। তো এটাই আগামী দিনে আমরা প্লাইউডে যাচ্ছি এবং সাথে যে ডোর প্যানেলগুলো আছে, তো ওই ওয়াটারপ্রুফ ডোর যেগুলো হয় সেগুলোতেও যাচ্ছি ডিলিং করতে। তো আগামী দিনে সেই ব্লগগুলো আসবে তোমাদের কাছে, তো তোমরা দেখতে পারবে, জানতে পারবে বিভিন্ন বিষয়ে। আর তো চলো কাজগুলো করি, করে টোরে আজকের ব্লগটা এতটাই রাখি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আজকের এই ব্লগটা এত অবধি রাখলাম। আগামী দিনে আরও অন্যান্য প্রসঙ্গে ব্লগ বানাবো, কিভাবে মেটেরিয়াল পারচেস করবে, আমরা কোম্পানি থেকে ঠিক রাইট ডিসকাউন্টটা উঠাতে পারবে, অনেক বিষয়গুলো আছে। সে ব্লগটা আজকে এখানটাই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের মূল্যবান কমেন্ট জানাও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। বাই। Boxing and let the rhythm flow.